কঠিন গুলো করে দেন স্যার। আর স্যার রেজাল্টের তো দিয়ে দেন স্যার, যারা 30-এ 30 পেয়েছে স্যার। তো এটা তুমি একটা কাজ করো, এটা অমিয় স্যার আপনি বলে দেন, যারা আউট অফ 30 30 পেয়েছে তাদের নাম এট এ গ্ল্যান্স আপনি বলে দেন। জি স্যার। স্যার তাদেরকে কি আপনি দেখতে চাচ্ছেন স্যার? দেখবেন? হ্যাঁ, না আজকের ক্লাসে হ্যাঁ দেখতে চাই, একজনকে নাম বলবেন এবং তারা যাতে আসে, আমি দেখতে চাই তাদেরকে একটু দেখতে চাই, বা তাদের অন্তত জি স্যার। দেখতে চাই আমার এই বাচ্চাদেরকে, এত ভালো বাচ্চা, তারা এত এই কোভিড-19 এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা এত ভালো পড়াশোনা করেছে, তাদেরকে দেখতে চাই। জি স্যার। প্রথমে হলো অন্নিশা মোশাররফ। অন্নিশা, হ্যাঁ বাবা কথা বলো। অন্নিশা কথা বলো। অন্নিশা মোশাররফ কথা বলো। আনিশা মোশাররফ। আনিশা মোশাররফ কথা বলো। হ্যাঁ কথা বলো। আছে স্যার, আছে। আনিশা কথা বলো। ওয়ালাইকুম আসসালাম, মা তোমাকে দেখতে চাই, ক্যামেরা অন করো। কথা বলো স্যারের সাথে। স্যার ক্যামেরা অন করেছি। আচ্ছা, তুমি যে সব পারছো, তোমার খুব ভালো লাগছে আম্মু? প্রশ্ন কি কঠিন ছিল না ইজি ছিল বলো তো? প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, এটা আমরা বলো মা, এমনিতে তুমি আউট অফ 30 পেয়েছো, তোমার ভালো লাগছে না মা? থ্যাংক ইউ। এরপরে হলো মুনিরা রহমান চৌধুরী। জি স্যার। মুনিরা কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ আম্মা। আচ্ছা, তারপরে শাকেরা ফাতিমা। স্যার আনিকা তাসলিম। স্যার আনিকা তাসলিম বাদ পড়ছে মনে স্যার। আচ্ছা হ্যাঁ, আনিকা আছে, আনিকা দেখতে চাই। আনিকা মা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমাকে একটু দেখি মা। মানে অনেকগুলো ওই ঝিনুক থাকে, শামুক থাকে, তার মধ্যে মুক্তাগুলো আমরা এখন দেখছি। হ্যাঁ, ঝিনুক থাকে, শামুক থাকে, বালি থাকে, কিন্তু এর মধ্যে যে মানে মুক্তা থাকে, সেই মুক্তাগুলোকে আমরা দেখছি এখন। ঠিক আছে মা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে শাকিরা ফাতিমা আছে। শাকিরা, ওকে তো দেখেছি না? না স্যার, শাকিরা কথা বলো। শাকিরা কথা বলো। শাকিরা, you unmute yourself. আচ্ছা, আমি ওদের নামগুলো বলি। প্রপা সাহা, তানিয়া রহমান, লামিশা, ফাতিহা রহমান, তনিমা তাসনিম, কারিয়া রহমান আদ্রি, তারপর বোধহয় গার্লসের নামগুলো এখানে ভালো করে আসছে না কেন? আমি একটু বলবো স্যার। হ্যাঁ, মাজুজা বাকি না? বাকি, জি স্যার। তানজিলা জামাল। জি স্যার। তারপর টোটিনি সাজেদ স্যার। নিশাত তাবাসসুম খান, জারিন ইবাদিতা ইতি বোধহয় না? জি স্যার। তারপর জারিন সুবা অহনা, আয়েশা ফাতিমা খান, জয়নব হোসেন ইসমিতা, খন্দকার মারোয়া রহমান, ইশরা আহমেদ তানাজ, তারপর মৌলি, তারপর অনন্য এসেন দেবনাথ,
আজিজুর রহমান, আহনাফ হামিদ খন্দকার, মুহতা সিমুল হক, ফাতিন নূর বিন ইসলাম, জাদিদ আহমেদ, জুনায়েদ খান, ইবরাত রহমান, নকিব আনাম খন্দকার, অনন্য আরেফিন, ইব্রাহিম খলিলুল্লাহ, মঈনুদ্দিন খান, রাউফিন উজ্জামান, সৈয়দ মুবাসসির হোসেন, ওয়াকিল আহমেদ, স্যার তারপরে গুলো ওয়াকিলের পরে হলো মুশফিকা রহমান চৌধুরী, সুমাইয়া হোসাইনি। তার মানে আমাদের কমার্স থেকে আমরা 3টা বাচ্চা পেয়েছি। কমার্স থেকে 2টো মেয়ে এবং একটা ছেলে, আর সবই হলো আমাদের সায়েন্সে। তবু তো আমি কমার্সের এদেরকে আরো বেশি ধন্যবাদ দিব যে এরা প্রশ্ন কিন্তু ইজি ছিল না, প্রশ্ন স্ট্যান্ডার্ড এবং সবগুলোই ছিল বিভিন্ন বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্ন। এখন যারা কম পেয়েছে লেস দ্যান 10 এদের সংখ্যা কেমন, বা এদের যারা লেস দ্যান 10 পেয়েছে এদের 2জনকে 3জনকে একটু অমিয় স্যার আনেন তো দেখি, ওদের কাছে শুনি যে ওরা কেন কম পেল, এই কম পাওয়ার পিছনে লজিকটা কি বা কারণটা কি, কেন বা কি করলে ওরা ভালো করবে। আমরা পজিটিভলি আগাই যে কি করলে ওরা ভালো করবে, এটা একটু ওদের মুখ থেকে শুনি। স্যার স্যার এখানে কম পেয়েছে স্যার, এখানে লেস দ্যান 10। তো প্রথমে বলছিলাম যে সামিহা অর্পিতা, আসো তুমি কথা বলো, রেজ ইউর হ্যান্ড। সামিহা অর্পিতা স্যার, মেয়েদের সেকশনে রেজাল্ট খুবই ভালো। তারপরে আসো তামান্না তাবাসুম, জান্নাত, রাবিতা সাবা আজাদ, তারপরে ঈশ্বর জাহান। স্যার এরা একটা জিনিস একটু ওদেরকে বলে দেন যে আমরা তো চাই আজকে থেকে কোভিড-19 পুরা পৃথিবী থেকে চলে যায়, তারপরে আমরা তো যাই না, এটা তো আমাদের মানে সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে। কিন্তু এই অবস্থাতেও যদি থাকে আমরা এভাবেই পরীক্ষা নিব ক্যামেরা অন করে, এবং যারাই খারাপ করবে তাদের আমরা ক্লাস 10-এ প্রমোশন দিব না। এটা একেবারে আমরা মানে আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে এবং স্কলার বেঁচে থাকলে অন্তত যারা খারাপ করবে তাদের অতএব পড়াশোনা করতে হবে। আই থিঙ্ক দেয়ার ইজ দ্য অল্টারনেটিভ, করতে হবে। আচ্ছা ওরা কি আমি কি এটা সলভ করে দিব? স্যার আচ্ছা ওদের একটু মতামত একটু শুনলে তো আমাদের ভালো লাগে, মানে যে কি করলে ওরা ভালো করবে এটা একটু আমি একটু 2-1জনকে একটু আনেন না ক্যামেরার সামনে, তো ওদেরকে একটু দেখতে চাই, আর ওরা একটু বলুক যে কি করলে ওরা ভালো করবে। ওরা যা আছে আমরা সেটাই করতে রাজি, কিন্তু ওরা বলুক যে কি করলে ওরা ভালো করবে, এইটা একটু আমরা জানতে চাই। বাবা তোমরা কথা বলো, কথা না বললে হবে না, বলো তোমাদের কি সমস্যা বলতে হবে। আর অমিয় স্যার একটা কাজ করে দেন, যারা আউট অফ 30-তে 30 পায়নি, যারা মানে যার যেটা ভুল হয়েছে, যার যেটা যে হয়তো কেউ হয়তো 24 পেল, সে ওই যে 6 পারেনি, যে মানে 6 মার্কসের ওইটা সে অ্যান্সার করে ওই আমাদের যে ক্লাস টিচারদের তাদের মেইল নাম্বারটা আমরা দিয়ে দিব, এটা 5 টাইমস করে তারা আমাদের কাছে জমা দিবে এবং সময় দিব মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে এটা 5 টাইমস করে আমাদের মেইল নাম্বার দিয়ে দেন, ওরা সেই নাম্বারে জমা দিবে। যে 0 পেয়েছে সে পুরা প্রশ্ন মানে 5 টাইমস সলভ করে সে জমা দিবে। যে ধরেন 10 পেয়েছে, যে 20 পায়নি, ওই 20 মার্কসের অ্যান্সার সে করে আমাদের মেইলে জমা দিবে, আমরা আবার চেক করবো। এটা ম্যান্ডেটরি, এটা উত্তর দিতেই হবে, নইলে তাদের ওই ক্লাস তাদের ইতি সবকিছু বন্ধ করে দেয়। সোজা কথা, ওরা খারাপ করবে আমরা কোনো ব্যবস্থা নিব না, এটা হতে পারে। স্যার বলবো ওই যে আপনি মাঝখানে একটা অঙ্ক দিয়ে বললেন না যে মেইল করতে, আমাকে মাত্র 2টো স্টুডেন্ট মেইল করেছে এবং তাদেরকে
খাতা দুটো আপনার- দেখে আবার ফেরত দিয়ে দিচ্ছি স্যার কালকে রাতে। হ্যাঁ, আপনি কার কার আমাদের ম্যাথ মানে অন্তত 3 জন টিচারের আমরা একটা কাজ করি, আমরা সেকশন ওয়াইজ, আমাদের সেকশন কয়টা? স্যার এখানে সেকশন আছে স্যার 5, 8, 9টা 10, 9টা সেকশন আছে স্যার। তো 9টা, আপনি 3 জন টিচারকে আপনি অ্যাসাইন করে দেন, আপনি একটা নেন, আর 2জনকে আপনি আপনাদের মেইল নাম্বার দিয়ে দেন, এবং যারা এইগুলো তারা হোমওয়ার্ক হিসাবে তারা ওই 3 টাইমস 5 টাইমস 3 টাইমস করে উইদিন 48 আওয়ার্স এর মধ্যে তারা আপনাদের মেইলে জমা দিবে। জমা যদি না দেয়, ওই তাদের আমরা নাম কেটে দেবো, তাদের আমাদের স্কুলে দরকার নেই, সোজা কথা। জি স্যার। স্যার আমরা ওদেরকে খাতাগুলো পাঠাই দিব আজকে স্যার। আজকে পাঠিয়ে দেবো। যারা যারা ভুল করছে ওইগুলো সঠিক করে ওরা আবার আমাদেরকে 5 বার করে লিখে পাঠাবে স্যার। জি স্যার। আর এরপরে আমি ওদের যে পরীক্ষা নিব আগেই বলে দিচ্ছি, আমি যেটা চ্যাপ্টার 11 আমি এটা করাবো, আর সিরিজের অঙ্কগুলোকে চ্যাপ্টার 16 না স্যার না স্যার, স্যার 13 নম্বরে। 13, জি স্যার। আর হলো 10 হলো আমাদের ডিস্টেন্স এন্ড হাইট। এই 3টা চ্যাপ্টার করাবো, এবং এর উপরে এইভাবে পরীক্ষা নিব। স্যার আপনি কিন্তু 10 চ্যাপ্টারের উপরে ক্লাসে করিয়েছেন স্যার একটু আগে করেছি, হ্যাঁ আগে তো শেষ করেছি, আবার রিভিশন করাবো চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, এবং সিরিজের অঙ্কগুলো আছে যে আমাদের চ্যাপ্টার 13, এই 3টা আবার করাবো। এই 3টা করিয়ে আবার তাদেরকে আমরা পরীক্ষা নিব। তখন আমরা মানে এক কাজও করতে পারি যে আগে চ্যাপ্টার 3 এবং 9 অ্যাড করে, তখন পরীক্ষা হবে চ্যাপ্টার 3, 9 এর সাথে এই 3টা চ্যাপ্টার অ্যাড থাকবে। আমরা কিন্তু একটা কাজ করবো, আমরা 9 এ থাকতে কিন্তু আমরা ফুল সিলেবাস আমরা শেষ করব। 10 রাখবো শুধু রিভিশনের জন্য। 10 ইজ অনলি ফর রিভিশন। 10 আবারও বলছি, 10 ইজ অনলি ফর রিভিশন ক্লাসের জন্য আমরা 10 রাখবো। আচ্ছা, ওদের কি কাউকে ওরা একটু বলতে পারছে না যে ওরা কেন কম পেল? অথবা অন্তত আপনি 15 জি স্যার। একটু জিজ্ঞাসা করেন তো, দু একজনের সামনে আনেন। বাবা কথা বলতে চাচ্ছ কারা? আমি কোনো নাম বলছি এর মধ্যে থেকে বাবা কথা বলো তো দেখি। আর আজকে ক্লাস টিচারদের বলে দেন যারা 0 বা <5 পেয়েছে, ওই তাদের গার্জিয়ানদের সাথে কথা করে 4টার পরে আমি এই রুমে বসে থাকবো, ওই গার্জিয়ানদের সাথে আমার কথা বলাই দিই। জারিফ অস্কার আছো? জারিফ, প্লিজ রেজ ইউর হ্যান্ড। আবির লাল রয়, মোহাম্মদ রিজভি আহমেদ নূর। ওরা দেখা দিবে না, আমি জানি। ওই ক্লাসের পরে ওদের গার্ডিয়ানকে অভিভাবককে ফোন করে তারপর ওদের সাথে কথা বলি। বাবা এবং অভিভাবকদের আমরা ভালো তো করতে হবে, খারাপ করেছো মানলাম, কিন্তু ভালো তো করতে হবে নাকি এরপরও খারাপ করবে? তোমরা কেন খারাপ করেছো সেটা তো আমাদের জানতে হবে। প্লিজ রেজ ইউর হ্যান্ড। মানে লজিকটা কি সেটা তো আমাদেরকে জানাতে হবে। তৌসিফ ইবনে ওয়াদুদ, কথা বলো। মাহির তাজওয়ার রহমান, তৌসিফ ফুয়াদ আদিত্য, জারিফ হোসেন সাদাত, সবাই 0 করে পেয়েছো। নাইমুল ইসলাম তানজিন, কথা বলো বাবা। আফিফ আল আমিন, অর্থী রায় মেঘলা, একজনও স্যার হাত উঁচু করে নাই কথা বলার জন্য স্যার। ওদের এরপরে ওদের গার্ডিয়ানের সাথে কথা বলি, এবং এর পরবর্তীতে ওদের আমরা নাম কেটে দিব। ওদের স্কলারশিপ দরকার নাই, আমাদের এই 316 জন দরকার নেই, আমাদের 250 থাকতে আই থিঙ্ক মোর দ্যান এনাফ ফর আস। স্যার এখানে যারা ভালো আছে তাদের সাথে কথা বলি দেখি। বাবা কথা বলো তো। ভালোদের যে কথা বলো। 434 রোল, কথা বলো বাবা। রোল নাম্বার 434 9 BS on, কথা বলো। রোল নাম্বার 812, কথা বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, কথা বলো বাবা। বাবা বলো তো, কত পেয়েছে? আউট অফ 30 পেয়েছে না? না নো স্যার, স্যার 30 না। কত পেয়েছে বাবা? স্যার আমি ওটা বলে দিচ্ছি, ও মনে হয় জানে না।
434 রোল তোমার বাবা? না, আমার 812 রোল। 812, সরি 812। তুমি পেয়েছো 11। তোমার নাম আসমাইন চৌধুরী? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি আচ্ছা 11 বলো পেয়েছো তো বাবা। বাবা, কম পাওয়ার কারণটা কি বলো তো দেখি, কেন কম পেয়েছো? একদম স্যার। ফ্র্যাঙ্কলি কথা বলো, কি সমস্যা ছিল কম পাওয়ার পিছনে? স্যার তুমি কি আমার ক্লাস করো নাই? তুমি কি ক্লাস করো নাই? তুমি কি ক্লাস স্যার বোঝো নাই? ক্লাস করি নাই। ও আচ্ছা, তাহলে ক্লাস করাটা খুব জরুরি না বাবা? ইয়েস স্যার। আচ্ছা এরপরে ক্লাস করলে সবের পর থেকে ক্লাস করবা প্রতিদিন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার ক্লাস করি। আর এমনি কি তোমার কি বুঝতে কোনো অসুবিধা, প্রবলেমটা কোথায় বলো তো? স্যার অ্যালজেব্রায় মানে প্র্যাকটিস বেশি করতে পারি নাই, অনেক পারো কমন ছিল কিন্তু বাবা, এরপর থেকে করবে ইনশাল্লাহ। হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা রিজভি কথা বলো। ক্লাসের পরে আপনি আমাদের তিনজন টিচারের মেইল নাম্বার দিবেন, ওরা এগুলো করে ওরা হোমওয়ার্ক হিসেবে জমা দিবে। জি স্যার, আমি দিয়ে দিচ্ছি স্যার। স্যার আচ্ছা স্যার রিজভি বলে একটা ছেলে আছে, 2 পেয়েছে, সে এখানে আছে। রিজভি কথা বলো তো বাবা। তুমি তো ভালো করো, তুমি আজ খারাপ করলে কেন পরীক্ষায়? রিজভি কথা বলো। 434। হ্যাঁ, ইউ হ্যাভ গট অনলি 2 মার্কস, কথা বলো। রিজভি তোমার কথা শুনতে পাচ্ছি না। রিজভি কথা শোনা যাচ্ছে না, তুমি আনমিউট করেছো বাট তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। মোবাইলের ভলিউমটা বাড়িয়ে নাও। কথা বলো। হ্যাঁ রিজভি, তুমি নতুন স্টুডেন্ট এখানে, বলো তুমি 2 পেয়েছো কেন? ক্লাসের ভিতরে থাকি স্যার, কিন্তু We are not বুঝতে পারিনি এর জন্য। তুমি কোন স্কুল থেকে? আমি বিয়াম থেকে এসেছি, বিয়াম থেকে বাংলা ভাষা। হ্যাঁ বুঝতে পেরেছি বাবা। ও রেগুলার ক্লাস করো তো না? ইয়েস স্যার, রেগুলার ক্লাস। গুড। আচ্ছা আমি কি অঙ্কগুলো আবার করে দিব? স্যার নাকি চ্যাপ্টার শুরু করবেন স্যার? চ্যাপ্টার 11 আমার না স্যার, চ্যাপ্টার 11টা একটু দেখাতে পারেন স্যার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মজার চ্যাপ্টার স্যার। দে উইল এনজয় পারহাপস স্যার। সেটা আমি বরং একটা কাজ করি, চ্যাপ্টার 11টা ওরা কি চায় ওদের একটু জিজ্ঞাসা করেন তো। আচ্ছা ওরা কি তোমরা চায়? কথা বলো বাবা, তোমরা কি চাও? চ্যাপ্টার 9, 10, 9 এবং 3 উপরে স্যার ওরা আমাকে লিখছে যে চ্যাপ্টার 11টা শুরু করতে, নিউ চ্যাপ্টার নিউ চ্যাপ্টার নিউ চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, আমি আমি 1 মিনিট একটু অমিয় স্যার একটু ওদেরকে একটু জানেন যে ওরা কি করলে ভালো করবে, এটা একটু আপনি 2 মিনিট সময় এর মধ্যে একটু জিজ্ঞাসা করেন যে কি করলে ওরা ভালো করবে, এটা একটু জানেন। ওকে, তোমরা কি করলে আমরা আর কি করতে পারি তোমাদের জন্য? so that you can do well, বলো, কথা বলো। আমরা আর কি করলে তোমরা ভালো করবে বলো। কে কথা বলতে চাচ্ছ বলো? ইফতিকার কথা বলো, বলো তোমার কিছু মতামত দাও আমাদের জন্য। স্যার আমি সবগুলোই অ্যান্সার করেছি। আমি মার্কসটা আমার জানা নেই, আমি কত পেয়েছি। তোমার রোল নাম্বার 4 904 স্যার। 904। ওকে, তোমার এখানে তো তোমার নাম ইফতিকার আহমেদ তাই না? ইয়েস স্যার। ওকে, তোমার টাইম পরে জানাবো, এখানে তো তোমার এখানে নাম্বার শো করছে না। ঠিক আছে বলো। কি বলতেছে? স্যার আমি সবকিছু অ্যান্সার করেছি। সো লাস্টে আমার ট্রিগোনোমেট্রিতে এসে আমার সি নাম্বারটাতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তো যদি সি নাম্বারটা একটু সলভ করে দেওয়া যেত তাহলে ভালো হতো। সি নাম্বারটা Yes, sir. কোন সি নাম্বারটা বলো অঙ্কটা? ট্রিগোনোমেট্রি, সো অ্যান্সার নাম্বার 4। আচ্ছা ওর সি নাম্বারের প্রবলেম, আচ্ছা ওর সি নাম্বারটা করিয়ে দিয়ে তারপরে আমি ওই মানে চ্যাপ্টার 11টা শুরু করব। ওকে স্যার একটু বলতে পারবেন আমি কত পেয়েছি? বলো বাবা।
আর একটু বলতে পারবেন স্যার? আমি স্যারকে একটু বলতে পারবেন স্যার আমি কত পেয়েছি? রোল নাম্বার 404, স্যার 404, 28 পেয়েছো। রোজিতলাল কুন্ডু, 28। স্যার স্যার আমি কত পেয়েছি একটু বলতে পারবেন? রোল নাম্বার কত? স্যার 531। 531, 22 পেয়েছো। 22। আশিন বিজ আজাদ, রাইট? আচ্ছা, ওরা এখন যেটা বললো চ্যাপ্টার 11 করতে গেলে আমাদের এই যে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড যে কতটা লাগে, সেটা এই চ্যাপ্টার এক্সারসাইজ মানে 4 এর সি নাম্বার করতে গেলে যেটা লাগে এইটা। আচ্ছা, আমি ওদের দিয়ে তারপর আমরা চ্যাপ্টার 11 শুরু করব। তোমাদের কাছে আমার একটা অনুরোধ বাবা, তোমাদের যখন ক্লাস নি তোমরা প্লিজ কথা বলো। তুমি ক্লাস নেওয়াটা এটাই মানে ক্লাস নেওয়া মানে কিন্তু এটা ক্লাসরুমই। তোমরা না পড়লে তোমাদের আমরা দেখতে পাচ্ছি, তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ, কোথায় তোমাদের কথা আমরা শুনছি, তোমরা কোথায় পারছো না সেটা বললে আমরা আবার দেখিয়ে দিতে পারছি। এটা কিন্তু মানে মনে করো যে অ্যাজ লাইক অ্যাজ ক্লাসরুম। প্লিজ তোমরা কথা বলো, তাহলে স্যার আমি কি ওদের সবাইকে একটু মার্কসটা দেখিয়ে দিব? আমার 1 মিনিট লাগবে। কি করতে? মানে আমি মার্কশিটটা ওদেরকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, ওরা দেখে নিক স্যার। আচ্ছা, দেখে নিক, ঠিক আছে, ওকে। আচ্ছা বাবা, আমি তোমাদের দেখো মার্কশিটটা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, যার যেটা দরকার দেখে নাও। হ্যাঁ, ওকে, আমি কিন্তু দ্রুত চলে যাব। যার যেটা দরকার দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, যার যে মার্কসটা দেখার দরকার দেখে নাও। কেউ মিস করলে আমাকে আবার বলবে, আমি তারটা আবার বলবো। দেখে নাও। তুমি তোমারটাই দেখবে, অন্যটা দেখার দরকার নেই। হ্যাঁ, দেখে নাও। যদি কেউ মিস করো প্লিজ লেট মি নো। Only put 29, nice. Please. How? 928, nice. বাবা তুমি তোমারটা দেখো, সব অন্যটা দেখা দরকার নেই।
সোমিয়া স্যার দেখা কি শেষ? স্যার আর মনে হয় 2 সেকেন্ড লাগবে স্যার। স্যার শেষ স্যার। এটা আচ্ছা, তাহলে আমরা ওদের ওই 11টা শুরু করার আগে ওরা বললো যে ত্রিকোণমিতির একজন বললো যে সিটা করাতে গেলে কিন্তু আমাদের ওই চ্যাপ্টার 11 যে আমরা যে কম্পোনেন্ট ডিভিডেন্ড করি সেটা আমাদের লাগবে আর কি। হ্যাঁ, কম্পোনেন্ট ডিভিডেন্ডের ধারণা আমি গতদিনে দিয়েছি, আজকে আবার একটু দিই। আজকে দরকার দেখি, যেমন আমি যদি সাপোজ দেখি এরকম যে x ইজ ইকুয়াল টু আমাদের লিখলাম যে p প্লাস কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ, এই আমাদের থাকে x। তো এই যে x মিন্স 1 আছে, কম্পোনেন্ট মিন্স নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, আর ডিভিডেন্ড মিন্স নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। আমি এখানে লিখি, দেখো কি হয়। এটা পরে বলতে হবে, তাহলে এটা কি হবে? x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। এখানে কি হবে? এই যে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর p মাইনাস q। তাই আবার এখানে নিউমারেটর মাইনাস তখন করব, তখন সাইন গুলো চেঞ্জ হবে, মাইনাস p দেন প্লাস q। আর আমাদের কি আসলো? x plus 1 divided by x minus 1 is equal to twice p divided by twice q. স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো বাবা। স্যার আমি স্যার ম্যাথমেটিক্সে 22 পেয়েছি স্যার। আমার প্রবলেম হয়েছে স্যার, আমার ট্রিগোনোমেট্রিতে 4 বিসি তে আমার ভুল গেছে স্যার। অ্যালজেব্রা সব ঠিক আছে স্যার, আমার এই কোনটা ভুল গেছে বাবা? স্যার আমার ট্রিগোনোমেট্রি 4 বিসি ভুল গেছে স্যার। 4b 4b and c b and c দুটোতে, তার মানে এখানে তুমি 8 মার্কস কম পেয়েছো। এখন কি তুমি b এবং c পারবে? স্যার b and c টা একটু করিয়ে দিলে ভালো হতো স্যার, কারণ 4 এর বিসি অনেক হার্ড ছিল কোশ্চেন, আমার বুঝতে প্রবলেম হয়েছে স্যার। অ্যালজেব্রাতে প্রবলেম হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি বাবা। আচ্ছা দেখো, তোমাদের বি এবং সি তে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা ওকে, হয়তো আরো অনেকেরই প্রবলেম আছে, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি। বিতে আমাদের দেওয়া আছে কি, যে বোধহয় প্রশ্নটা করি। স্যার জি বাবা। স্যার আমার রোল 813 স্যার, কিন্তু স্যার ম্যাথের মার্কসটা জানতে পারিনি স্যার। আচ্ছা দেখ, আমরা ক্লাসের পরে আমরা বলে দিব। দেখো পরের বিতে আমাদের প্রথমে কন্ডিশন কি দেওয়া আছে, cot theta plus cos theta is equal to x, এবং and the cot theta minus cos theta is equal to 1, এই আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি বলছে, প্রুফ দ্যাট, আমাদের প্রুফ করতে বলছে কি, প্রুফ করতে বলছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট xy, এটা আমাদের প্রুফ করতে বলছে না? ইয়েস স্যার। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি এখানে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু x square minus y square, প্রত্যেকটা লাইন বাবা ভালো করে দেখবা। Here x means cot theta plus cos theta whole square minus y স্যার আমরা means, কি x স্কয়ার কে cot theta কি মনে করে লিখবো? হ্যাঁ, because cot theta plus cos theta equal to x, that's why x square means cot theta plus cos theta whole square। এখন ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার।
আচ্ছা cos theta মাইনাস cos theta এ পর্যন্ত আমি ঠিক লিখছি। দেখো তো এটা কার ফর্মুলা হয়? আমরা 4ab এর ফর্মুলা কি মনে আছে? 4ab is equal to a plus b Yes. whole square minus a minus b whole Yes, square, sir. তাই না? তাইলে আমরা কি লিখতে পারি? This is equal to 4 কি লিখতে পারি বলো? 4 4 cot theta cot theta. into cos theta, এটা লিখতে পারি না বাবা? Yes. এক কথা বলবা, এক কথা না বললে এইটা আমি এখন যেহেতু আমার এখানে একটা রুট আছে, এখানে আমরা এইটা লিখতে পারি না cot square theta into cos square theta, এটা আমরা লিখতে পারি তো না? আমরা ab is equal to root square b square আমরা লিখতে পারি না বাবা? বলো তো? এ পর্যন্ত আমরা লিখতে পারি তো? Yes, sir. কোনো প্রবলেম আছে এ পর্যন্ত? তোমরা কথা বলো বাবা। আমরা চাই No, এই যে sir. নো স্যার নো স্যার। আমরা 12টা থেকে আমি ক্লাস দ্বারা এসএসসি ব্যাচ ওদের সাথে কথা নিলাম। আমাদের তো বয়স হয়েছে, আমার বয়স প্রায় 60। তোমাদের একটু চেষ্টা করি, মানে আমি সারাদিন না যে তোমরা তাদের রেজাল্টটা ভালো করো। এই 12টা থেকে আমি কথা বলা শুরু করছি রোজা রেখে। তারপর যদি তোমরা আমার এই ক্লাসটাকে যদি মূল্যায়ন না করো, আমি খুব কষ্ট পাই তোমাদের জন্য। এরপরে তাইলে আমি আর তোমাদের ক্লাসই নেব না, কারণ তোমাদের আমি শেখানোর পরে যদি জিরোই পাও তাইলে আর আমার শেখার লাভ কি? আচ্ছা ওকে, দেখো এরপর আমরা কি করব। আমি এখানে চলে আসি। এখন আমাদের সবসময় আমাদের কিন্তু ডাইনে তাকাইতে হবে, অর্থাৎ আমাদের প্রুফ করতে হবে কি? আমাদের প্রুফ করতে হবে, আমি আগে লিখি যে আমাদের এক্স স্কয়ার, আমি এটা লিখে রাখি, মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের 4 রুট এক্স ওয়াই, এটা আমাদের প্রুফ করতে হবে, তাই না? এখন দেখো যে আমাদের কি করলে আমাদের এইটা আসে। এখন দেখো আমরা এখানে যাই, 4 রুট আমরা কি আছে cot স্কয়ার ইনটু কি আছে, আমরা এই যে cot স্কয়ার, instead of cos square we can write 1 minus sin square theta. ওকে, আমরা লিখতে পারি তো না? Yes, sir. এখন আমরা মাল্টিপ্লাই করব। আমরা এই cot স্কয়ার, স্যার আমরা মাল্টিপ্লাই করলাম, বুঝুন স্যার কার সাথে মাল্টিপ্লাই করব? না আমরা instead of cos square we write cos square is equal to 1 minus sin square. এই cos square এর সাথে instead of cos square just we write 1 minus sin. এখন আমরা এই cot square দিয়ে মাল্টিপ্লাই করব। cot square দিয়ে মাল্টিপ্লাই করলে cot square মাইনাস কি হলো cot square theta into sin square theta। এ পর্যন্ত ঠিক আছে বাবা? তোমরা বলো। Yes, sir. ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের মূলত আমাদের আনতে হবে √4xy। এখন দেখো আমরা কি করব, জাস্ট একটু আমাদের চালাকি করতে হবে। এইটা দেখো হয়ে গেছে কিন্তু 4, এই cot স্কয়ারটা আমরা রেখে দিলাম। আমরা এখন বলো এই cot স্কয়ারের পরে আমরা এই sin এর সাথে যাতে কিছু কাটাকাটি হয়, cot এর পরিবর্তে instead of cot আমরা কি লিখতে পারি? তোমাদের কি মনে আছে যে আমরা লিখতাম না tan theta is equal to sin theta by cos theta, but the reciprocal of tan is cot, তাহলে cot theta কি হবে? cot theta হবে cos theta by sin theta। এটা ঠিক আছে বাবা? বলো তো তোমরা। ইয়েস স্যার। আচ্ছা that's why we can write here cos square theta by sin square theta, আর ইনটু তো আমাদের একটা sin square theta আছে। এখন দেখো এটা কেটে গেল, ঠিক আছে? বলো আব্বু আম্মু বলো, ঠিক আছে এখন? Yes, sir. ঠিক আছে স্যার। এই তো তার মানে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। এটা 4 রুট কি থাকলো cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখন আমরা এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করতে পারি না, a প্লাস বি ইনটু a মাইনাস বি? Yes, sir. ইয়েস স্যার। তাইলে দেখো তাইলে তো আমার অঙ্ক হয়ে গেছে। দেখো আমি এখানে যাই, 4 রুট স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি, আমি লিখলাম এটা a cot থিটা প্লাস cos থিটা ইনটু cot theta into cot theta minus cos theta, ঠিক আছে? this is equal to 4, এই দেখো রুট। এখন তাকায় দেখো cot plus cos means x আর
cot minus cos theta means y, যে 4x হয়ে গেল। এখন এটা সবাই বলো তো দেখি খুব ভালো করে বুঝছো কিনা সবাই? স্যার আলহামদুলিল্লাহ বুঝেছি স্যার। পারবে না ইনশাআল্লাহ বাবা? ইয়েস স্যার পারবো স্যার। আর ইনশাআল্লাহ। বিশ্বাস করো আমার তো বাবা বয়স হয়েছে, আমি তো দুইটা এখন মানে হচ্ছে আমার গলা টলা শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি তোমাদের ক্লাস নিই এই কারণে যে যাতে তোমরা একটু ভালো করে বোঝো বা একটু বাসায় পড়াশোনা করো। আমি খুব কষ্ট পেয়েছি যারা মানে 0 পেয়েছো, তোমাদের আজকে ওই যে মেইল নাম্বার অমিয় স্যার দিয়ে দিবেন, তোমরা প্রত্যেকটা অঙ্ক করে তোমরা 3 বার 3 টাইমস করে তোমরা মেইলে পাঠিয়ে দিবা। এবং যারা পাঠাবে না আমি একেবারে কথা দিচ্ছি যে প্রিন্সিপাল স্যারকে আমি যেটা বলবো উনি শুনবেন, তাদের আমি স্কুলেই রাখবো না, সোজা কথা। তাদের আমাদের দরকার নাই, আমার এই 316 জন দরকার নাই। আই থিঙ্ক 250 ইজ মোর দ্যান এনাফ ফর আস। যারা ভালো রেজাল্ট করবে এই ব্যাচটা খুবই ভালো, তোমাদের এই যে দেখছে যারা A+ পাবে তাদেরই আমাদের দরকার, বাকিদের আমাদের দরকার নেই। যে আমরা চেষ্টা করবো তারা বলবে না, আমি খুব কষ্ট পেয়েছি। স্যার আমাদের কপি দেখানো হবে না? অবশ্যই দেখানো হবে, তোমাদের কপি তোমাদের মেইলে পাঠানো হবে, সেখান থেকে তোমরা দেখে নিবা। হ্যাঁ তোমাদের অবশ্যই দেখানো হবে। আচ্ছা দেখো নাম্বার সিতে কি আছে? আচ্ছা সিতে কি আছে দেখো, সিতে আছে আগে তো এই কন্ডিশনটা কিন্তু আছে, কন্ডিশনটা কিন্তু আছে cot theta প্লাস cos theta equal to x, এই একটা কন্ডিশন। আর একটা হলো cot theta দাও। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ বাবারে, এটা কেন যে তোমরা একটু যদি প্র্যাকটিস করো, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, যে x by y is equal to 2 plus root 3 divided by 2 minus root 3। আমি স্যার এটা হ্যাঁ বলো বাবা। স্যার একটু নেক্সট স্যার 2 এর এটা করে দিতে পারবেন স্যার? কোনটা? স্যার 2 এর a আর একটু 1 এর a। 2 এর a আচ্ছা বাবা আমি যাচ্ছি, 2 এর a আমি যাচ্ছি, এটা শেষ করে আগে। হ্যাঁ বাবা স্যার 1 এর এটা একটু করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আজকে তোকে আমি রিভিশন ক্লাসে করাবো, আজকে আমি 11 এ যাবই। ঠিক আছে ওকে। আচ্ছা দেখো और আমরা x means cot theta plus cos theta, y means cot theta minus cos theta is equal to 2 plus root 3 divided by 2 minus root 3। এবার যারা বললো ওদের দিয়ে আমি একটু কম্পোনেন্টের ডিভিডেন্ড করাতে চাচ্ছি, ওকে স্যার ওদের কেবল যে ছেলেটা কথা বলতো ওকে একটু আনেন। হ্যাঁ ওই যে মানে রেড টি-শার্ট আপু বলো তো এখানে কম্পোনেন্ট বললে কি হবে? রোজিত লাল কুন্ডু কথা বলো, 404 রোল নম্বর। হ্যাঁ এখানে কম্পোনেন্ট ডিভিশন করলে কি হবে? তবে স্যার কি হবে স্যার প্রথমে স্যার x plus y by x minus y আর ওই অপোজিট সাইডে রাখতে হবে। cot theta plus cos theta প্লাস যা আছে ঠিক একই স্যার cot theta minus cos theta। আচ্ছা এইখানে আগে লেখো নিউমারেটর লেখো cot theta plus cos theta, এইবার সাইনটা চেঞ্জ হবে, তাহলে কি হবে মাইনাস মাইনাস করে দেবো, মাইনাস cot theta plus cos theta। এই তো থ্যাংক ইউ বাবা, এই তো তোমরা পারবে, তো তোমরা যদি একটু চেষ্টা করো বাবা তোমরা পারবে। আচ্ছা এইটা তোমরা একজন বলো, অমিয় স্যার একজনকে বলেন এই যে রাইট হ্যান্ড সাইডে কি হবে, তাহলে আমরা লিখি 2 plus root 3 স্যার নিয়ে আসছে স্যার একজনকে 2 minus root 3, নিচেরটা কি হবে একজনকে বলতে পারো? আচ্ছা 2 plus root 3, এবার সাইনটা চেঞ্জ হবে, প্লাস 2 টা হবে মাইনাস 2 আর মাইনাস root 3 হবে প্লাস root 3। এবার কি ক্লিয়ার বাবা তোমাদের? এবার ক্লিয়ার তোমাদের? আচ্ছা এখানে দেখো এই cos theta এখানে cot theta কেটে গেল, এখানে root 3 এখানে root 3 এখানে 2 কেটে গেল। দেখো আমরা কিন্তু অনেক কমিয়ে আনছি, তাহলে আমাদের কি আসলো 2 cot theta divided by 2 ব্লাড দেখাচ্ছে স্যার cos theta is equal to 4 by 2 root 3, মানে root 3 plus root 3 that means 2 root 3, 1 pen plus 1 pen means 2 pens, these two cancel, these two or আমাদের কি থাকলো cot means cos theta
by sin theta. This divided by sin cos theta, that means 1 by cos theta. আর এখানে কি থাকলো আমাদের 2 by root 3. এই লাইনটা তোমরা বুঝছো কিনা বলো তো? Yes, আমি sir. জিজ্ঞাসা করেন তো। তো সবাই কথা বলো। Yes, sir. Yes, sir. আচ্ছা তাইলে দেখো এই cos এটা আমাদের কি হলো 1 by sin theta equal to 2 by root 3. আমাদের theta ভ্যালু theta আসছে কার সাথে sin এর সাথে আছে সরি 1 by দ্যাটস আমরা রেসিপ্রোকাল করলে কি হবে sin theta is equal to ভ্যালুটা চেঞ্জ এই দেখো কি উল্টিয়ে গেল because 1 by sin theta equal to 2 by root 3. That's why sin theta is equal to root 3 by 2. এ পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা এবার বলো তো দেখি আছে যে ছেলেটাকে এখন দেখা যাচ্ছে যে চশমা পরিহিত একে একটু অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো root 3 by 2 sin কত ডিগ্রি ভ্যালু? বলো বাবা, কথা বলো। মুবাসসির, Yes, sir. আমি আছি। কথা বলো। root 3 by 2 কার ভ্যালু বাবা? স্যার ক্যামেরা দেখা যাচ্ছে না। ওকে, এবার কথা বলো। দেখতে পাচ্ছো? নো স্যার। এবার দেখতে পাচ্ছি স্যার। এবার দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ কথা বলো বলো। তো root 3 by 2 কার ভ্যালু বাবা? 60 ডিগ্রি স্যার। এই তো থ্যাংক ইউ এইটা তুই বাচ্চাদের তো পড়ি আরাম যে ও তো বাবা অনেক ভালো। সবাই একটু ভালো করে স্যার ও তো মুবাসসির, ও sin তো of 60 degree. Therefore, theta is equal to 60 degree. Because আমাদের বলছে theta ভ্যালুটা accurate angle হতে পারে. We know that if the value of theta is greater than 0 degree, but not less than greater than 0 degree and also less than 90 degree is called acute angle. আমাদের ভ্যালুটা কত হলো 60 ডিগ্রি দ্যাটস ওয়াই থিটা ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল এখন ভালো করে বুঝছো তোমরা Yes, sir. আচ্ছা আর কোনটা বললা যে তোমরা এর কোনটা বোঝো নাই বলো তো এটা তোমরা কথা বলে তাই বুঝতে পারি যে এটা তোমরা বোঝো নাই কোনটা বোঝো নাই বলো তো বাবা বাবা কথা বলো সবাই। Yes. একদম এর কোনটা বললা না যে এর কোনটা আসাদুজ্জামান বলছিল ট্রাইগোনোমেট্রিতে কোশ্চেন নাম্বার বি আর কোশ্চেন নাম্বার সি। সেটা আমরা করিয়ে দিলাম তো জি স্যার। Yes, sir. এখন আচ্ছা আরেকজন বললো না যে এর কোনটা বোঝে নাই বলুক এখন আমি করিয়ে দিই তাইলে কোনটা বলো বাবা, কে বলছিল কথা বলো। or you can raise your hand. অরিন সাহা কথা বলো। স্যার 2 Orange এর sir. এ নাম্বার স্যার 2 এর এ নাম্বারটা একটু দেখিয়ে দিবেন আচ্ছা 2 এর এ নাম্বার অনেক কথা বলো। স্যার 1 এর এটা একটু প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে মানে এটা আমি দেখিয়ে দিচ্ছি স্যার 2 এর এ আর 1 এর এ। আচ্ছা ওকে 2 এর এ আর 1 এর এ আল্লাহ দুটোই হলো এটা তো ওদের আবার এই তো রিজলভ ইনটু ফ্যাক্টরি অঙ্ক বাবা দেখো x কিউব মাইনাস y কিউব প্লাস x প্লাস y x কিউব মাইনাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব আব্বু আমি এটা রিজলভ ইনটু ফ্যাক্টর করব দেখো তো আমরা একটা কাজ করতে পারি এই মাইনাস 9y কিউব এই যে মাইনাস y কিউব নিলাম ঠিক আছে আর এটা পরেরটা আমরা ফর্মুলা করার জন্য x এই যে আমার মাইনাস 9y কিউবের পরিবর্তে মাইনাস y কিউব এই যে এখানে এসে আমি 8y কিউব করলাম এটা আমি লিখতে পারি বলো বাবা এখন আমার এই লেখাটা ঠিক আছে কিনা আচ্ছা এখন এটা একটা ফর্মুলা হয় না তোমাকে দিয়ে করে এটা কি লিখতে পারি রিজলভ ইনটু ফ্যাক্টর ফর্মুলা কি হবে x কিউব মাইনাস y কিউব বলো স্যার a কিউব b কিউব হলো x স্যার মাইনাস b এর ফর্মুলা না পড়লে কিন্তু একবার জাস্ট 7 এ নামাই স্যার a minus b a square plus ab plus b square হ্যাঁ থ্যাংক ইউ বাবা তাহলে এখানে কি হবে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y থ্যাংক ইউ আর এখানে দেখো বাবা আমি কি করব x প্লাস y হোল কিউব মাইনাস এই দেখো ইনস্টেড অফ 8y কিউব উই ক্যান রাইট 2y হোল কিউব এটা পারি না বাবা লিখতে আমি yes sir আচ্ছা আমি এখন এখানে চলে আসি কারণ আমার এটা যা আছে আমি এটাতে কোনো চেঞ্জ করব না
x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এটা এখন দেখো প্লাস এইটাকে a ধরো এইটাকে b ধরো তাহলে দেখো a মাইনাস b এটা আমি দেখাম মাইনাস b ইনটু এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস ab a means x plus y b means 2y ঠিক আছে বাবা প্লাস b স্কয়ার means 2y এর হোল স্কয়ার দেখো তো বাবা ভালো করে বুঝছো কিনা সবাই আমার সবাই Yes, sir. এখন কি ক্লিয়ার Yes, sir. আচ্ছা তাহলে Yes, দেখো sir. আচ্ছা আমরা এখন লিখি x minus y into x square plus xy plus y square plus এখানে দেখো x plus y minus 2y মানে x minus y এখানে আমি একবারে লিখি x square plus 2xy plus y square ওকে প্লাস এখানে দেখো x into 2y that means 2xy plus y into 2y 2y square আর 2y whole square means 4y square এবার ক্লিয়ার তোমাদের সবার Yes, sir. Clear. Yes, sir, clear. আচ্ছা Yes. দেখো আমি এখন x minus y আমি কমন নিলাম x minus y কমন নিলে কি থাকে এখানে থাকে x square plus xy plus y square আর প্লাস এখানে কি থাকে দেখো x square কয়টা x square তো আমি দেখছি একটা দেখলাম x square প্লাস 2y কয়টা আছে দেখো এখানে একটা 2y এখানে একটা 2y আমাদের আজকে যে মিডিলটা হলো প্লাস 4xy আর দেখো y স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4y স্কয়ার দ্যাট মিন্স 7y স্কয়ার জাস্ট আমি অ্যাড করে দিব x minus y now x square that is 2x square xy 4xy that is 5xy plus y square plus 7y square that is 8y square দেখো বাবা এখানে আমি অন্য কোনো জাদুর মতো নাই অন্য কোনো ফর্মুলা ব্যবহার করিনি শুধু aq প্লাস bq আর aq মাইনাস bq এর বাইরে কিছু করিনি এখন তোমরা সবাই কি খুব ভালো করে বুঝছো স্যার ক্লিয়ার বাট একটা কথা আছে স্যার আমি মিডল টার্ম করেছি স্যার জি বাবা স্যার মিডল টার্ম করেছি আচ্ছা মিডল টার্ম হবে না তো বাবা মিডল টার্ম হবে কেন স্যার মিডল টার্ম সম্ভব স্যার আজিম স্যারকে একবার দেখিয়েছিলাম স্যার ম্যাথে না না এটা মিডল টার্ম হবে না এটা থেকে একটা ভ্যালু বার করা যায় সেটা তোমরা জানো না এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলে যেখানে ওই মাইনাস x is equal to minus b plus minus root over 4 b square minus 4ac by 2ic এটা তুমি যখন ইন্টারমিডিয়েটে পড়বা ম্যাথ তখন পারবা তোমার এটা মিডল টার্ম হবে না স্যার আমি যখন মিডল টার্ম করেছিলাম স্যার তখন -5 + 8 তারপরে 2 - 5 3 এরকম করে স্যার মাঝে মিলে -3 + 3 এরকম করে হয়েছিল স্যার যা তাহলে তুমি কোথায় ভুল করছিলা তুমি এখন যেটা আমি করিয়েছি এটা বুঝছো কিনা ভালো করে বলো হ্যাঁ স্যার এখন যেটা করেছেন সেটা বুঝছি স্যার আচ্ছা ওকে বাবা তো তোমরা এমন একটা অঙ্কের কথা বললা আমি খুব কষ্টই পেলাম যে তোমরা 12 এ এই অঙ্কটা তোমরা বললা এটা তো তোমাদের এইটাই করাইছি বাবা এমন একটা অঙ্কের কথা তোমরা বললা আচ্ছা আমি লিখি 16 p square minus 25 q square plus আচ্ছা minus 8 pr plus 10 qr আচ্ছা বাবা এটা দেখো তো স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করা যায় বলো Yes, sir. Yes, sir, করা যায়। We can write 4p whole square minus 5q whole square আর এখানে দেখো আমরা 2 twice কিছু twice আর বোধহয় কমন নিয়ে হবে না twice আর কমন নিলে কি হবে 4p minus 5q ঠিক আছে এখানে দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার we can use the formula square minus b square we can write here 4p minus 5q
ইন্টু 4p মাইনাস 5q মাইনাস কি আছে টুয়াইস আর ইন্টু 4p মাইনাস 5q নাও এই 4p মাইনাস 5 ও এটা তো আমার প্লাস নাও 4p মাইনাস 5q is common 4p minus 5q is common আমার আর কি থাকলো এখানে 4p plus 5q minus twice r this is your answer দেখো তো বাবা তুমি এখন ভালো করে বুঝছো কিনা বলো তো সবাই যারা বলছিলে যে প্রবলেম আছে এখন কি প্রবলেমটা সলভ হয়েছে Yes, sir. অমিয়া স্যার একটু জিজ্ঞাসা করেন Yes, sir. Yes, sir. আচ্ছা তাইলে আর কোনো প্রবলেম নেই আচ্ছা তাহলে আমি আগামী দিন শুরু করব চ্যাপ্টার 11 চ্যাপ্টার 11 সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে নি আজকে হ্যাঁ দিব Yes, sir. অমিয়া স্যার Sir, please. Sir, please then. আচ্ছা ওকে চ্যাপ্টার 11 হলো এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে প্রত্যেকটা এসএসসি তে প্রত্যেকটা বছর এই চ্যাপ্টার 11 থেকে থাকবে 11 এবং চ্যাপ্টার 13 থেকে চ্যাপ্টার 3 যেমন ইম্পর্টেন্ট ঠিক সে জাতীয় ইম্পর্টেন্ট হলো চ্যাপ্টার 11 এন্ড অলসো চ্যাপ্টার 13 13 এ আছে সিরিজের অঙ্ক যখন আমি করাবো তখন দেখবা এখন চ্যাপ্টার 11 এটাকে অনেক সময় কে মেথডও বলা হয় সাধারণত অনেক ক্ষেত্রে কে ধরা হয় এই জন্য এটাকে কে মেথডের অঙ্ক বলা হয় এটা রেশিওর অঙ্ক আমি বই থেকে এবং ওইখানে এটা এত ভালো করে করা আছে যে এখানে এক্সাম্পলে অনেকগুলো অঙ্ক আছে আমি আগামী দিনে তোমাদের দাগিয়ে দিব যে এক্সারসাইজে যে এক্সাম্পলের সে নাম্বার 8 তার সাথে এক্সারসাইজের কোন কোন নাম্বার মিল আছে সাপোজ হয়তো দেখা গেল যে এক্সাম্পল 8 এর সাথে বইয়ের মধ্যে 11 12 21 22 সেম একরকম তাই আমি এই 5টা অঙ্কের মধ্যে সবচেয়ে কঠিন অঙ্কটা আমি করিয়ে দিব আর সহজ 4টা তোমাদের হোমওয়ার্ক দিব আবার দেখা গেল এক্সাম্পল 6 2 এর সিটায় আমার একটু প্রবলেম ছিল কোনটাতে 2 এর সি 2 এর সি এতক্ষণ কথা বললা না এখন আমি আচ্ছা তুমি এই ক্লাসের পরে আমার সাথে কথা বলো আমি তোমাকে বুঝাইয়া দিব ওকে স্যার আচ্ছা আচ্ছা এই যে দেখো এখন আমরা যেমন চ্যাপ্টার 11 1 যেমন প্রথম অঙ্কটা তোমরা ক্লাসে এটা খুব ভালো করে পড়ছো সাম অফ দ্য এজেস অফ ফাদার এন্ড সান ইজ 70 ইয়ার্স 7 years ago the ratio of their ages were 5:2 what will be the ratio of their ages after 5 years এটা আমার বিশ্বাস তোমরা সবাই পারবে আমরা এবার let 7 years ago the age of the father was 5x ধরি তাহলে ছেলে কি হবে 2x and 7 বছর আগে যদি এজটা 5x হয় তো at present এজ কি হবে তুমি 7 বছর আগে অনেক ছোট ছিলে না 7 বছর আগে তোমাদের বয়স ছিল সে 5 বছর এখন তাইলে তোমার 7 বছর পর তোমার এজ কত হবে 5 + 7 12 ইয়ার্স ঠিক আছে তাইলে আমরা এটা কিভাবে করব আমরা আগে লিখব let 7 years ago the age of the father be 5x and age of the father was 2x তাহলে at present age father এর সাথে কি হবে 5x + 7 আর son এর সাথে কি হবে 2x + 7 after 5 years 5 বছর পরে কি আমরা যদি বেঁচে থাকি আমাদের বয়স সবার বাড়বে না সে আমার বয়স এখন 59 5 বছর পর আমার বয়স কত হবে 64 হবে সাপোজ তোমাদের বয়স এখন 10 বা 11 তাই 5 বছর পরে তোমার বয়স কত হবে 16 তখন এই রেশিওটা লিখলে পারে এই অঙ্কটা হয়ে যাবে নাম্বার 6 আমি 7টা দেখাচ্ছি 7 এর 1 দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব একবারে বইয়ের যে অঙ্ক আছে আমি হুবহু লিখছি যে a/b is equal to b/c আমাদের প্রুফ করতে হবে a/c is equal to a square plus b square by b square plus c square আর এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন নিয়ম আমরা করতে পারি আমরা প্রয়োজনে দেখবা কিছু কিছু ক্ষেত্রে আমরা a/b = b/c আমরা লিখতে পারবো যে বাই ক্রস মাল্টিপ্লিকেশন এখান থেকে কিন্তু এটা আমরা লিখতে পারি b² = ac আমাদের যখন যেটা লাগবে
আবার আমরা এখানে একটা জিনিসও ধরতে পারি, আমি যেটা প্রথমেই বলেছি, দিস চ্যাপ্টার ইজ অলসো কল্ড কে মেথড, আমরা কে ধরে নিই। আবার তোমরা ভেবো না যে আমার নাম কাশেম বলে কে ধরছি, তা না, আগে থেকে এটা কে মেথড বলে। আমরা কি করবো, এইভাবে লেট a by b equal to b by c is equal to k। এখন ধরো এই মাঝখানেটা নাই, তাহলে আমরা কি লিখবো, a is equal to b k, আর এটা যদি না থাকে তাহলে b equal to কি হবে, b is equal to c k। therefore a is equal to, instead of b we can write c k into k, that is c k স্কয়ার। এটা তোমরা ভালো করে বুঝছো কিনা বলো বাবা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করো যে এটা তোমরা বুঝছো কিনা। আমরা এখন জাস্ট বাই ক্রস মাল্টিপ্লিকেশন, অমিয় স্যার একটু জিজ্ঞাসা করুন যে এটা তোমরা বুঝছো কিনা। স্যার স্যার আবার একটু বুঝান স্যার, দয়া করে একটু বুঝাবেন স্যার। আচ্ছা, আমি ধরো এই মাঝখানে এটা নাই, এটুক নাই, আমি যদি এটা থাকতো যে a by b equal to k, আচ্ছা বলো বাবা। কোয়েশ্চেনটা হলো স্যার আমরা b স্কয়ার ইকুয়াল টু ac কিভাবে হলো, কেমনে হলো এটা একটু বলতে পারবেন? কেন এই যে বাবা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়? ইজি তো বাবা একদম। এখন ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আমরা ওইটাও লিখতে পারতাম, কিন্তু এখানে আমরা কি করলাম, আমরা মাঝখানেরটা ধরে আমি মুছেই ফেলি, পরে আবার লিখি। ধরে এটা নাই, a by b equal to k, তাইলে আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হয় দেখো তো, এই যে লিখছি a by b equal to k, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয় বলো তো, a equal to কি হবে বলো তো, তাহলে b কে, bk। আর আমাদের এখানে ছিল b by c equal to k, তাইলে এখানে দেখো তো b equal to কি হবে, a equal to স্যার স্যার b by c। কেন b equal to, আল্লাহ, এটা দেখো b by c is equal to k, by cross multiplication কি হবে, b equal to কত হবে, c k না? স্যার c কে হবে। ইয়েস স্যার। আচ্ছা c k, কিন্তু এই যে দেখো, বাট here a is equal to b k, instead of b এর পরিবর্তে আমরা এই যে c k লিখলাম, আর তার সাথে একটা k দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে a equal to কি হচ্ছে, c k স্কয়ার হচ্ছে না? ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার। এ পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার, Yes, আলহামদুলিল্লাহ। এবার ক্লিয়ার স্যার। আমরা তাইলে এই দুইটা আমরা ভ্যালু রেখে দিই, যে আমাদের b equal to c k আর a equal to c k স্কয়ার। এখন দেখো আমি এই অঙ্কে আমি লেফট হ্যান্ড সাইডে দেখো, তোমরা তাকাও, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, a by c, এর পরিবর্তে লিখলাম আমি c k স্কয়ার বাই c, এই c c কেটে আবার কি হলো, লেফট হ্যান্ড সাইডে আমার কি আসলো, k স্কয়ার আসলো, ঠিক আছে? একটু জোরে বলো বাবা, মনে হয় অর্ধেক বুঝছো, ভালো করে বুঝছো তো না? আলহামদুলিল্লাহ স্যার, অল ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন আমি রাইট হ্যান্ড সাইডে যাব, রাইট হ্যান্ড সাইডে কি আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমি রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি, কি আছে আমার, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো a ইকুয়াল টু আমার কি কে ছিল, e ইকুয়াল টু sec স্কয়ার, আমি লিখলাম sec স্কয়ার তার হোল স্কয়ার, আর b ইকুয়াল টু কি ছিল, sec তার হোল স্কয়ার। এখানে b ইকুয়াল টু sec তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার। ক্লিয়ার? এটা মাল্টিপ্লাই করলে কি হয় বলো তো, c স্কয়ার স্যার c স্কয়ার k স্কয়ার প্লাস k টু দি পাওয়ার 4, k টু দি পাওয়ার 4। আচ্ছা স্যার k টু দি পাওয়ার 4 স্যার মানে কি 2 টু দি পাওয়ার 4 এর সাথে এটা ইয়ে হয়েছে তাই না স্যার? হ্যাঁ, আর এখানে আসলো c স্কয়ার, এখানে আমার কি আসলো, c স্কয়ার k স্কয়ার প্লাস শুধু c স্কয়ার। ঠিক আছে, অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন দেখো তো আমরা উপরে কি কমন নিতে পারি, এখানে দেখো তো আমরা কি কমন নিতে পারি, c স্কয়ার k স্কয়ার কমন নিতে পারি। c স্কয়ার k স্কয়ার কমন নিলে এখানে কি থাকবে, k স্কয়ার, আর প্লাস এখানে কি কম থাকবে 1, আর এখানে নিচে আমরা c স্কয়ার কমন নিলাম, তাহলে কি থাকবে, k স্কয়ার প্লাস 1। এখন দেখো আমাদের এই k স্কয়ার প্লাস 1 k স্কয়ার প্লাস 1 কেটে গেল, এই c স্কয়ার কেটে গেল, আমার কি থাকলো, k স্কয়ার।
এই দেখো এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের কে স্কয়ার ছিল। এগুলো কি কঠিন না সহজ? একেবারে সহজ না? স্যার অনেক ইজি স্যার। বুঝছো তো না? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমি আজকে শুধু একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করব। ওই কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের জাস্ট আমার অনেকগুলো অঙ্কে আসবে, আমি একটা সহজ জিনিস লিখবো, ওইটা তোমরা আমার সাথে কি করবে। একেবারে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের আমাদের রুট থাকতে পারে, কিউব রুট থাকতে পারে, অথবা রুট ছাড়া থাকতে পারে, এটা বুঝিয়ে আজকে আমি ক্লাস শেষ করবো। তোমরা বাসায় একটা আমি বলবো, তোমাদেরকে সবাইকে অনুরোধ করবো, তোমরা এক্সাম্পলের অঙ্কগুলো একটু বাসায় দেখবে। এক্সাম্পলের অঙ্কগুলো পারলে তোমরা বাকি অঙ্কগুলো পারবে। আমি একটা অঙ্ক শুধু দেখাই। দেখো আমাদের আছে রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স বাই রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি। অমিয় স্যার, এবার আমি আপনাকে অনুরোধ করবো যে ওদের যে কোনো একটা বাচ্চাকে দেন, এটা আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হয় ওরা বলবে আমি লিখবো। জি স্যার। বাবা কি আসতে চাচ্ছ? হাত উঁচু করো। ওকে মুবাশশির, তুমি বলো বাবা। এটা এই লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হবে? মুবাশশির বলো বাবা, তুমি আউট অফ 30 পেয়েছো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আগে এই যে লিখি 1 প্লাস এক্স প্লাস 1, আমরা এই যে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর করব। তা এটা এই যে প্লাস ডিনোমিনেটর রুট 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, এইটা এবার বলবো। এবার কিন্তু সাইন চেঞ্জ হবে। এই যে নিউমারেটর লিখলাম 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, এইবার সাইনটা চেঞ্জ হবে। আমি তোকে লাল কোণ দিয়ে লিখি, এই যে এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল 1 প্লাস এক্স, আর এই মাইনাসটা কি হলো? প্লাস হলো 1 মাইনাস এক্স। ওকে, আর এই পি এটা কি হবে তাহলে বল? এই পি এরটা কি হবে? মুবাশশির বলো বাবা। यस স্যার। স্যার 2 রুট 1 প্লাস x উপরের অংশ কি হবে? p প্লাস 1 ডিভাইডেড বাই the p plus the p minus মানে রাইট হ্যান্ড সাইড, the calculation of right hand side. Right hand side is to be again numerator and denominator. ওই মানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। হ্যাঁ, p বাই 1 তাহলে কি হবে? p প্লাস 1 বাই ফর্মুলা কি? p minus 1 স্যার p minus 1 কত লাগবে কেন বাবা? p minus 1। এবার কি সবার ক্লিয়ার? এবার ক্লিয়ার স্যার। আচ্ছা দেখো, এখন এই যে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আমার থাকলো কি? দেখো 2 রুট 1 প্লাস এক্স বাই 2 রুট 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমার কি আসলো? p প্লাস 1 বাই p মাইনাস 1। আচ্ছা, এই যে আমরা করছি, আমাদের আলটিমেট গোল কি? আমরা কেন এত স্কয়ার উঠাচ্ছি? আমাদের প্রুভ করতে হবে যে এই অঙ্কটা আমাদের প্রুভ করতে হবে যে p স্কয়ার মাইনাস টুয়াইস p বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হলো এই অঙ্কটা, আমাদের এটা প্রুভ করতে বলতেছে। তার মানে আমরা এখন কি দেখছি? এখন কিন্তু আমাদের রুট রয়েছে, তাই না? আমাদের রুট চাইলে উঠিয়ে দিতে হবে। আমরা একটা কাজ করি, এই 2 কেটে ফেললাম। এই রুট তুলতে হলে আমাদের কি করতে হবে বলো তোমরা? আমরা যদি এই রুট তুলে ফেলতে চাই তাহলে আমাদের কি করতে হবে? স্কয়ারিং করতে হবে না? হ্যাঁ ইয়েস স্যার, স্কয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের স্কয়ারিং করলে কি হয় দেখো তো, এখানে আর এখানে আসলো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এখানে কি হবে? স্কয়ারিং করলে কি হবে? p প্লাস 1 হোল স্কয়ার আমি একবার লিখলাম। আচ্ছা, একটা লাইন বেশি করি বাবা, p প্লাস 1 হোল স্কয়ার, এখানে হলো p মাইনাস 1 হোল স্কয়ার। ক্লিয়ার? এর পর্যন্ত কোনো প্রবলেম নেই তোমাদের? স্যার কোনো প্রবলেম নেই এখনো। কোনো প্রবলেম নেই। আচ্ছা, প্রবলেম নেই তো না? নো স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আমি এবার বড় বোর্ডে চলে আসি। দেখো তো দেখি আমাদের কি হলো? 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা সহজ। p প্লাস 1 হোল স্কয়ার, দ্যাট মিন্স p স্কয়ার প্লাস টুয়াইস p প্লাস 1
by p square minus twice p plus 1. এ পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? নো স্যার কোনো নো স্যার প্রবলেম নেই কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা, এখনো তো দেখতেছি আমাদের আনতে হবে p square minus 2p by x plus 1. এখনো অনেক বড় সংখ্যা। এই কম্পোনেন্ট ডিভিডেন্ড কেন করি? আমরা নাম্বারগুলো কমানোর জন্য। আমরা এখন কি লিখব? এগেইন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড। এবার অমিয় স্যার একজনকে ডাকেন তো দেখি, ও বলুক যে কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে এটা কি হয়। স্যার আমি পারবো স্যার। হ্যাঁ, বলো বাবা। স্যার 1 plus x plus 1 minus x আচ্ছা, 1 plus x plus 1 minus x, আর নিচেটা হবে 1 plus x minus 1 minus plus 1 plus plus x. ওকে, এখানে কি হবে বলো বাবা? স্যার p square plus 2p plus 1 plus p square minus 2p plus 1 plus twice plus p square minus minus 2p plus twice p plus 1. এইখানে একটু পরিবর্তন, যেটা p square plus twice p plus 1 আছে, এবার সাইন গুলো চেঞ্জ হবে। কি Yes, sir. হবে? স্যার সাইন minus p মাইনাস square minus 2p টা plus 2p আর plus 1 টা minus 1. ওকে, তাহলে দেখো x x কাটা 1 1 কাটা, এখানে minus 2p plus 2p, this p square minus p square, this one. এখন দেখো আমাদের অনেক সহজ হয়ে গেছে। এখন আমাদের কি থাকলো? 2 by twice x is equal to 2p square plus 2 divided by 4p. এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? Do you have any problem? Please বাবা বলো। স্যার নো স্যার এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই। আচ্ছা, এই তো আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আবার দেখো সবার মধ্যে 2 আছে না, 2 দ্বারা যদি কমন নিই তাইলে আমাদের কি আসবে? 1 by x, আর এখানে আমি 2 কমন নিলে দেন p square plus 1 আর 2 কমন নিলে twice p. These two cancels. Okay, and by cross multiplication করলে কি হয়? p square plus 1 into x is equal to twice p. Clear? এখন ডিভাইডিং বোথ সাইড বাই x, x দ্বারা ডিভাইড করলে কি হবে? p square plus 1, এখানে x দ্বারা ডিভাইড করলে 2p by x. নাও আমি এইটা আমরা 0 করব, তো এর p square minus 2p by x plus 1 is equal to 0. ক্লিয়ার বাবা? লাস্ট টাইমটা বুঝছো? ইয়েস স্যার লাস্ট লাইনটা একটু বুঝি নাই স্যার। কোন লাইনে বলো বাবা? স্যার 1 by x এর পরবর্তী স্যার। স্যার একটু এখানে ইয়েস স্যার স্যার। x দ্বারা ডিভাইড করছি বাবা, ও স্যার এখানে x দ্বারা ডিভাইড করলে x টা কেটে গেল, এখানে x দ্বারা ডিভাইড করলে 2p by x আসলো। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। অবভিয়াসলি একটু আজমাইনকে ডাকেন তো দেখি, আজমাইন আছে নাকি? হ্যালো স্যার আজমাইন কথা বলো। হ্যালো স্যার আজমাইন না, তুমি না, আজমাইন মুতাসিম। ও আচ্ছা, এই আজমাইনকে আবু বুঝছো কিনা বাবা? বুঝছো তুমি? স্যার জি স্যার আচ্ছা, ওই আচ্ছা হ্যাঁ, এই তুমি কি বুঝছো আজমাইন? জি স্যার তুমি কত নাম্বার পেয়েছো? আমি স্যার 22 পেয়েছি স্যার। 22। ভুল করছো কোনটাতে? আচ্ছা, খাতা সবার বাসায় খাতা পাঠিয়ে দেওয়া হবে, পাঠিয়ে দিলে দেখতে পাবে। এখন এই যে অঙ্কটা করলাম, অঙ্কটা বুঝছো তুমি? স্যার জি বুঝতে পেরেছি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি স্যার আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করেন তো যে এটাতে কারোর প্রবলেম আছে কিনা, একটু জিজ্ঞাসা করেন তো আমি স্যার। বাবা কথা বলো সবাই। নো স্যার কোনো প্রবলেম নেই স্যার। স্যার এখানে কোনো প্রবলেম নাই। সবাই কথা বলতে হবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি অনুরোধ করব বাবা, তোমরা এই চ্যাপ্টারের এক্সাম্পলের অঙ্কগুলো একটু বাসায় করে ফেলবে, এটাই হোমওয়ার্ক। তারপরে আমি একেবারে ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেব। এখানে এক্সাম্পলের সাথে আমি একটু বলে দিই তোমাদেরকে, তোমরা একটু লিখতে পারবা বাবা? যেমন তোমাদের সাথে কি বই আছে বাবা তোমাদের সাথে? ইয়েস স্যার বই আছে। ইয়েস স্যার আচ্ছা, তোমরা 8 এর পাশে লিখে রাখো এক্সাম্পল 5।
এক্সারসাইজ 8 এর যে সলভ আছে ওইখানে লিখে রাখো এক্সাম্পল 5 দেখো। আচ্ছা তোমরা 9 এর পাশে লিখে রাখো এক্সাম্পল 11 আর এক্সারসাইজের 10 নাম্বারের পাশে লিখে রাখো 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, বহুবার তোমাদের পরীক্ষাতে পাবা। তোমরা 10 এর পাশে লিখে রাখো এক্সাম্পল 3, 10 এর পাশে লিখে রাখো এক্সাম্পল 3 আর 11 এর পাশে লিখে রাখো এখানে 11, 12 এর প্রত্যেকটার পাশে লেখো এক্সাম্পল 5, 6। এক্সাম্পল 5, 6 এর সাথে তোমাদের এক্সারসাইজের 11, 12 এর মিল আছে। আর তোমাদের এক্সারসাইজ 13 এর সাথে আছে এক্সাম্পল 7 আর 16, 17 এর সাথে আছে এক্সাম্পল 8। তার মানে এটার এক্সাম্পল গুলো যে ভালো করে করবে সে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক পারবে। আর এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডে এখান থেকে একটা অঙ্ক পরীক্ষাতে দিবেই। তোমরা আজকে একটু এক্সাম্পলটা দেখবা, আগামী দিনে এই চ্যাপ্টারটা আমি খুব সুন্দর করে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এক্সাম্পলের প্রত্যেকটা অঙ্ক করবা, আমি যাকে ধরবো সে খাতা থেকে আমাকে দেখাবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। জি বলো বাবা। স্যার চ্যাপ্টার 12 এর এক্সাম্পলটা কোনটা? চ্যাপ্টার 11.1 এ ও প্রত্যেকটা এক্সাম্পল, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি যাকে নাম ধরবো আমি স্যারকে বলবো যে অঙ্কে ডাকেন, সে এক্সাম্পল গুলো যে করছে সে খাতা দেখাবো। এক্সাম্পলটা যদি করো তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট, নট অনলি ইজি বাট অলসো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা তাহলে 11.1 শেষ করে আমরা 11.2টা খুব ছোট, তারপরে আমরা সিরিজের অঙ্কে যাব। আমাদের উদ্দেশ্য হলো, বলো বাবা। স্যার আমরা কি এইচডব্লিউ কি মেইলে জমা দিব না ফেসবুক গ্রুপে জমা দিব? অমিয় স্যার বলেন। আর আমি ইমেল আইডি তোদেরকে দিয়ে দিছি বাবা, তোমরা পেয়েছো মানে ইমেল আইডি? হ্যাভ ইউ গট ইট ইমেল আইডি? Yes, sir. শহীদুল স্যারের মেইল। হ্যাঁ ওইটাতে পাঠাবে তোমরা, যারা যারা ভুল করেছো তোমরা খাতা পাবে আজকে। স্যার আমার লাস্ট পার্টে স্যার প্রবলেম ছিল স্যার, 1/x = 2 স্যার, লাস্ট পার্টে স্যার প্রবলেম ছিল একটু, স্যার রিপিট করলে ভালো হয়। কোনটাতে স্যার লাস্ট পার্ট স্যার, 1/x = 2 × p² + 1 স্যার, বোর্ডের স্যার লেফট সাইড। আচ্ছা 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 বুঝতে পারছি বাবা, এই লাইনে না বাবা? হ্যাঁ স্যার প্রবলেম ছিল এখানে। আচ্ছা কি প্রবলেম বলো বাবা? মানে স্যার বুঝতে পারছি না স্যার, মানে স্যার কি করেছেন এখানে? ও এই যে এই লাইন থেকে আমি এখানে আসছি বাবা, এখান থেকে ও আচ্ছা, এখান থেকে এখানে আমি 2 দ্বারা কেটে দিয়েছি, 2 ডিভাইডিং বাই দ্য ডিনোমিনেটর নিউমারেটর বাই 2। তাহলে এখানে কি থাকলো? 1 থাকলো না বাবা? x। ইয়েস স্যার। এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর এখানে আমি এটার মধ্যে দেখো আমি 2 কমন নিয়েছি, এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার নাও, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তারপরে আমি তো হচ্ছে বাই ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। তো আমি মেইল নাম্বার দিয়ে দেন, ওরা ওই যারা পরীক্ষাতে যেটা পারেনি সেটা করে, ধরেন একজন পেয়েছে 26, যে 4 তাদের ওদের খাতাগুলো আগে পাঠিয়ে দিবেন, ওই 4টা আবার সে করে জমা দিবে এবং 3 টাইমস, অ্যাট লিস্ট 3 টাইমস। একজন পেয়েছে ধরেন 22, যেমন যে আজমাই, সেদের 2টো পারেনি, ওই 2টো করে 3 টাইমস করে দিয়ে দিবে। একজন যে 0 পেয়েছে সে টোটাল গুলো করবে, এবং না করলে আমি কথাটা একেবারে স্যার আমি স্যার 22 পেয়েছি স্যার, আমারও কি করতে হবে? তুমি 22 পেয়েছো, যে 8 পারোনি সেই 8 3 টাইমস করে জমা দিবে। আমি একটু ক্লিয়ার করে বলি। আচ্ছা বলো। জি তোমরা যারা মনে করো 30-এর মধ্যে 20 পেয়েছো, তার 10 মার্ক ভুল করেছো, ওই 10 মার্ক কভার করবে। কেউ 30-এর মধ্যে 0 পেয়েছো, তার মানে সে টোটালটাই ভুল করেছো সে। তবে আর স্যার একটা অপশন কে দিবেন, কোশ্চেন তো ছিল 4টা, মনে করেন কেউ 3টে আনসার করে 30-এ 30 পেলো, তো সে বাকিটাও করলো। হ্যাঁ বাকিটা করলো, এবং যারা 30 পেয়েছে ওই তাদের জন্য তাইলে হোমওয়ার্কটা সবার জন্য থাকতো, যারা 30 পেয়েছে যেটা করেনি সেটা তারা করে তারা জমা দিবে। এটা খুব ভালো, তাহলে তাদের প্রত্যেকটাই শেখা হয়ে গেল, কারণ কোশ্চেন তো সবগুলো ইম্পর্টেন্ট। জি স্যার, আর কোশ্চেন তো সবগুলো ইম্পর্টেন্ট স্যার। জি স্যার, এটা এবং প্রত্যেকে মেইলে, এবং আপনারা উইদিন, এবং ওই বাচ্চাদের আর টিচারদেরকে আপনি মানে অনুরোধ করবেন, তারা উইদিন 48 আওয়ার্স তারা এইটা ওদের অঙ্কগুলো দেখে
তাদের খাতা আবার তাদের মেইলে তারা ব্যাক করে দিবে। স্যার এখানে দুটো স্টুডেন্ট আছে, রাতুল আছে নাকি বাবা? তুমি কি তোমার তুমি একটা পাঠিয়েছিলে অ্যান্সার কোশ্চেন করে, তুমি কি পেয়েছো কি সাথে সাথে? কালকে রাতে পেয়েছো কিনা? রাতুল আছো? আর একটা স্টুডেন্ট নাম হলো কি যেন নামটা মনে নাই, কি নাজা লাইক সামথিং এরকম, সেও পাঠিয়েছিল, তাকে আমরা অ্যান্সার করে পাঠিয়ে দিচ্ছি সাথে সাথে। আপনি যে হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার। হ্যাঁ সেটাই তো আমার কথা, যে আমার টিচাররা সারাক্ষণ এই আমাদের এই ছেলেরা যাতে ভালো পড়াশোনা করে, আমরা সেজন্য ব্যস্ত আছি, যে আমরা আমাদের ক্লাস টিচাররা খুবই চেষ্টা করতেছে। আমি তো দেখি, আমি কালকেও দেখলাম যে রাত 2:30টার সময় তারা ওই তাদের গ্রুপে বোধহয় কালকে বোধহয় কারো পরীক্ষা ছিল না কি ছিল, তারা ওই খাতা জমা নিচ্ছে, খাতাই করছে, তারা কথা বলছে। আমার কথা, যে আমার টিচাররা পড়াশোনা করবে, ছাত্ররা সে জায়গায় টিচাররা করছে, ছাত্ররা যদি না করে তাহলে এর থেকে দুঃখ তো আমাদের আর কিছু নেই। তাই আমি আশা করব তারা কিন্তু দুটো কাজ থাকলো, যে যারা আউট অফ 30 পেয়েছে তারা যেটা করেনি সেটাও করবে, আর তারা এই চ্যাপ্টার 11.1 এর এটা হোমওয়ার্ক হিসেবে করবে। এবং আমি যার নাম বলবো, যেমন বললো যে অনন্য ঋষিন দেবনাথ, বাবা তুমি এক্সাম্পল 8টা দেখাও, অনন্য তখন এক্সাম্পল 8 এর অঙ্কটা যে করছে এটা দেখাবে। আর যারা এক্সাম্পলের অঙ্কগুলো করবে, আমার বিশ্বাস তাদের এরপরে যে প্রবলেমটুকু থাকবে আমি সবগুলো দেখে দেবো। আমি প্রত্যেকটা, আমি দেখছো বাবা, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করাই, এটা কিন্তু তোমাকে আমাকে দোষ দিতে পারবে না, তোমরা এইটা থাকতে দেখছো। আমি শুধু প্রত্যেকটা অঙ্ক করাই না, অনেক সময় অঙ্কগুলো আবার চেঞ্জ করে, মানে নাম নিউমেরিক্যাল চেঞ্জ, নাম্বার চেঞ্জ, তোমার অ্যালফাবেটিক্যালি চেঞ্জ করে আবার তোমাদের করতে দিই। একটা অঙ্ক কিন্তু আমি বলবো যে মানে একবার কেন, প্রয়োজনে আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো 5 বার করে করাই। অতএব তারপরে তো আমার বিশ্বাস যে তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে তোমাদের অঙ্কে দুর্বল থাকার কথা না। তো আজকে পর্যন্ত তোমরা ভালো থাকো। আর অমিয় স্যার ওদেরকে মেইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন, যে আগামীতে তোমাদের আবার আমি চ্যাপ্টার 11, 10, 11 এবং 13 পড়িয়ে আবার সেই সাথে 3টা সহ আমরা পরীক্ষা নিব। তখন কিন্তু তোমাদের পরীক্ষার প্রসারতা বেড়ে যাবে, তখন 50তে পরীক্ষা হবে, তখন আমরা একদিন এমসিকিউ পরীক্ষা নিব, একদিন সাবজেক্টে। এবং আমি আর একটা ইচ্ছা, যে 9-এ থাকতেই তোমাদের ফুল সিলেবাস ইনশাল্লাহ আমরা শেষ করব। 10-এর জন্য আমরা কিছুই রাখবো না, ক্লাস 10 ইজ অনলি ফর রিভিশন এন্ড রিভিশন। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে যাবে না, এবং তোমরা যেটা বলছি গরম পানির ভাব সকালে এবং রাতে 2 বার করে নেবে। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আমার সমস্ত ছেলে মেয়েরা যেন সবাই তাদের পরিবার পরিজন নিয়ে যেন ভালো থাকে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।